দরবেশহাট থেকে চরম্বা রাবার ড্যাম পর্যন্ত সড়কটি দক্ষিণ চট্টগ্রামের গ্রামীণ এলাকার অন্যতম ব্যস্ততম সড়ক হিসেবে পরিচিত। প্রতিদিন শত শত যানবাহন এবং হাজারো মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করে থাকলেও সড়কটির বেহাল দশা যেন দীর্ঘদিনের স্থায়ী দুর্ভোগে পরিণত হয়েছে। বর্তমানে পুরো রাস্তা জুড়ে ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষার পানিতে এসব গর্ত এক একটি মৃত্যু ফাঁদে রূপ নিচ্ছে। যানবাহন চলাচলে সৃষ্টি হচ্ছে চরম ভোগান্তি। পথচারীরাও জীবন ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। অথচ এই সড়ক ব্যবহারের কোনো বিকল্প পথ না থাকায় স্থানীয় জনগণ বাধ্য হচ্ছেন প্রতিদিন এই দুর্ভোগ মাথায় নিয়ে চলতে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, বছরের পর বছর ধরে সড়কটির সংস্কারের কোনো উদ্যোগ দেখা যায়নি। দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ চোখে আঙুল দিয়ে দেখানো অবস্থার পরও নীরব ভূমিকা পালন করছে, যেন তারা দেখেও না দেখার ভান করছেন। এরপরও দুর্ভোগের সীমা পেরিয়ে যাচ্ছে যখন দেখা যায় এলাকার অসাধু ইটভাটা মালিকরা নিয়মিতভাবে বড় বড় ট্রাক চালিয়ে এই দুর্বল সড়ক ব্যবহার করছেন। ভারী যানবাহনের চাপে রাস্তার ক্ষয় আরও দ্রুততর হচ্ছে। এমন এক গুরুত্বপূর্ণ সড়কের প্রতি দায়িত্বহীনতা শুধু উন্নয়ন ব্যর্থতার পরিচায়ক নয়, এটি সাধারণ মানুষের প্রতি চরম অবজ্ঞারও প্রতিফলন। এলাকাবাসীর জোর দাবি, অবিলম্বে এই সড়কের পূর্ণাঙ্গ সংস্কার এবং ভারী যানবাহন চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হোক। নইলে এই সড়ক শীঘ্রই সম্পূর্ণ অচল হয়ে পড়বে, আর তাতে ভেঙে পড়বে পুরো একটি জনপদের স্বাভাবিক জীবনচক্র। রাস্তার এমন বেহাল অবস্থা শুধু জনদুর্ভোগই বাড়াচ্ছে না, বর্ষা মৌসুমে দুর্ঘটনার আশঙ্কাও তীব্রতর হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনেও নেওয়া হয়নি কার্যকর কোনো ব্যবস্থা। এখন চলুন দেখে নিই বিস্তারিত ভিডিও প্রতিবেদনে সোমা ইসলাম কণিকার পাঠানো রিপোর্ট। চাচা, আপনি তো বহুদিন ধরে এই রাস্তা দিয়ে চলাফেরা করেন। এই দরবেশহাট টু চরম্বা সড়ক নিয়ে আপনার কি অভিজ্ঞতা? মা, আগেই রাস্তা একেবারে চলাচলের অযোগ্য, খানাখন্দকে ভরে গেছে। এবারের বর্ষাকালে একেবারে ডোবা হয়ে গেছে। কিন্তু এখন যা অবস্থা, জীবনের ঝুঁকি নিয়ে যানবাহনে চলাচল করছে, বিকল্প কোনো উপায় নেই বলে অগত্যা মানুষের নাভিশ্বাস উঠায় দিছে। দরবেশহাট থেকে মাত্র ৩০০ মিটার দূরে বোয়ালিয়া খালটি এখন এক ভয়াবহ পরিবেশগত সমস্যার উৎসে পরিণত হয়েছে। খালের পাড়ে দুটি ব্যক্তি মালিকানাধীন কসাইখানা নির্মিত হয়েছে এবং ৮.৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সরকারি কসাইখানাটি দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে রয়েছে। এসব কসাইখানার বর্জ্য এবং দরবেশহাট এলাকার ময়লা আবর্জনা খালের পাড়ে স্তূপ করে ফেলা হচ্ছে। ফলে খালটি সরু হয়ে গেছে এবং বর্ষায় পানি চলাচলে বাধা সৃষ্টি হয়ে সড়কের মারাত্মক ক্ষতি হচ্ছে। ময়লার দুর্গন্ধে আশেপাশের পথচারীসহ স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে। খালটি ক্রমশ ভরাট হয়ে যাচ্ছে। পশু ব্যবসায়ীরা দখল করে সেখানে কসাইখানা নির্মাণ করছে। কেউ কেউ আবার গাছ লাগিয়ে সরকারি জায়গা জবরদখল করছে। এই অব্যবস্থাপনা অব্যাহত থাকলে পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি হবে। দ্রুত পদক্ষেপ না নিলে সামনের দিনে বড় ধরনের দুর্যোগ নেমে আসতে পারে।